আমি একজনের 10 কেজি লেবুতে এই চারটাতেই 500 বেশি হবে। 28টা 5 কেজি। তাও হবে। হ্যাঁ 28টা 5 কেজি আছে 28টা। 28টায়। সাইজ একটু বড় এরকমই সাইজ বড়। দর্শক প্রথমে ভিডিওর প্রথম পার্টটা আগে সম্পূর্ণ দেখুন, তারপর দ্বিতীয় পার্টে গিয়ে আমি বিস্তারিত বলছি কেন এই ভিডিওটা আপনাদের দেখা জরুরি। দেখ খাই দেখ আমি ধরে লেবু সাইজ ভালো তো। ওদিকে সাইজ ভালো। ভিডিও করি মানে সারও কিচ্ছু দিনি বা মানে যে হচ্ছিল না সারটা কিচ্ছু দিনি, সার ছাড়াই হচ্ছে। সার ছাড়াই। দারুণ। ও এবার বলছি গাছ পরিষ্কার করে 10টা জল কি মিষ্টি আছে, কালারটাও ভালো মিষ্টি আছে। আছে না চিনি চিনি দিছি গাছের গোড়ায়। না ভালো মিষ্টি, বাড়িতে যেটা খেলাম তার থেকে বেশি মিষ্টি। উপরে বলে রোদ্র লাগলে না চিনি চিনি মতো মিষ্টি হয়। আর দেখতে ভালো লাগে। ও অশোকনগর থেকে বন্ধু আছে, এখন বৌনি আবার আসবে, এই রবিবার আবার লেবু নিতে আসবে। 10 কেজি নিয়ে গেছে। না লেবু 10 কেজি নেবে আবার। এই গাছের লেবু খুব মিষ্টি, যে পাতা কম মানে গাছের যদি লেবু ইয়ে থাকে না গাছে ওটা লাগবে না, এই যে লেবু দেখেন, এই যে পাতা ঝরে যায় দেখছেন তো? মাটিতে মাটিতে গড়াচ্ছে লেবু, এত লেবু। হ্যাঁ ভারে গাছ শুয়ে যাচ্ছে, এবার গাছ কেটে দিচ্ছে তো ফলন্ত অবস্থায়। লেবু সাইজও কোনো কোনোটা বিশাল বড়। এই যে এইটা হাতের মধ্যে আসবে না। এখনো কলপ করা হয়নি না? দর্শক ভিডিওতে যে মৌসুম্বি বাগানটি দেখলেন এর আয়তন হচ্ছে 1 বিঘা 5 কাঠা অর্থাৎ 25 কাঠা। প্রথমে সেনডাঙ্গার একটা নার্সারি থেকে 130খানা চারা এনে রোপণ করা হয়। চারা আনার আগে কিন্তু মাদার গাছের মৌসুম্বি এবং মালটা খেয়ে মিষ্টি কিনা তা নিশ্চিন্ত হয়ে তবেই চারা কেনা হয়েছিল। তবে দ্বিতীয় বছরে প্রায় অর্ধেক গাছে লেবু আসতেই বোঝা যায় যে 25 কাঠায় গাছের সংখ্যা কিন্তু অত্যাধিক বেশি হয়ে গেছে। ভেতরে ঢুকতে তখনই সমস্যা হচ্ছে, কোথাও কোথাও আটকে যেতে হচ্ছে। তাই চাষি ভাই 30টি গাছ দয়া মায়া না রেখে কেটে দিলেন। 2025-এ কিন্তু বাগানের বয়স 4 বছর। এই অবস্থাতে ওনার প্রতিটা গাছে গড়ে 80 কেজি করে মৌসুম্বি বা মালটা হয়েছে। কোনো কোনো গাছে 1 কুইন্টালেরও বেশি হয়েছে। উনি আমাকে বললেন প্রতি কেজি বাগান থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এইভাবে উনি প্রায় 8000 কেজি লেবু বিক্রি করে এই বছরে 2.5 লক্ষ টাকা ঘরে তুলবেন। তবে এখনও পর্যন্ত 5000 কেজি লেবু উনি বিক্রি করে ফেলেছেন এবং 1.5 লক্ষ টাকা ঘরে তুলে ফেলেছেন 30 টাকা কেজি হিসেবে বিক্রি করে বাগান থেকে। এটা কিন্তু বাইরে অর্থাৎ খুচরো বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি। বাগান থেকে 3000 কেজি লেবু কিন্তু এখনও তোলা সম্ভব হবে। এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই, ছোটোখাটো অর্থাৎ 5-10 কাঠা জমি যদি থাকে আপনার এবং সেখানে যদি অন্য কোনো চাষ করে লাভবান না হন তাহলে অবশ্যই সেই চাষটা বন্ধ করে দিন। বন্ধ করে দিয়ে মৌসুম্বি অথবা মালটা অথবা মৌসুম্বি মালটা একসঙ্গে চাষ করুন। অন্য কোনো ফসল থেকে অনেক গুণ টাকা উপার্জনের সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে এই মৌসুম্বি বা মালটার চাষ। কারণ উনি আমাকে যেটা বললেন যে 4 বছর ধরে যে গাছগুলোকে বড় করেছেন, প্রথম বছর রোপণ করার সময় কিছু গোবর সার দিয়েছিলেন, বাকি 4 বছরে কখনোই কোনো সার প্রয়োগ করেননি, ডালও ঠিকমতো ছাঁটাই করা হয়নি। তা সত্ত্বেও কিন্তু বাগানটাতে শুধুমাত্র ঘাস দমন করার জন্য যেটুকু যা করার করেছেন, তাতে কিন্তু বাগানে এই মুহূর্তে 4 বছর বয়স
এবং উনি প্রায় 8,000 কেজি লেবু এই বছরে তুলবেন। অর্থাৎ কতটা লাভবান হওয়া যায় সঠিকভাবে মালটা গাছ বা মৌসুম্বি গাছ চাষ করতে পারলে, সেটা কিন্তু এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন সহজেই। কারণ আমরাও গেছিলাম ভিডিও করতে গিয়ে আমরা দুই বন্ধু আমরা 5-10 কেজি আমরা ওনার কাছ থেকে 30 টাকা কেজি ধরে নিয়ে এসেছি, এবং প্রতিটা লেবু কেটে খাইয়েছেন, গাছ থেকে তুলে ইমিডিয়েট খাইয়েছেন। প্রতিটা লেবুই মিষ্টি পেয়েছি আমরা, ঘরে তুলে রাখাগুলোও মিষ্টি, গাছ থেকে তুলে এনে যেগুলো খাইয়েছেন সেগুলোও মিষ্টি। অর্থাৎ শুধুমাত্র চারাটা কেনার সময় মাদার গাছের ফলটা মিষ্টি কিনা সেটা দেখে নিয়েই আপনি চারাটা কিনবেন। যে কোনো নার্সারি থেকে কিনতে পারেন, তবে এটা আমি বলে দিচ্ছি এটা সেনডাঙ্গার একটা নার্সারি। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি মোবাইল নাম্বার দিয়ে দেবো। ধন্যবাদ দর্শক।